এবার আসেন আমরা কোন কোন ক্ষেত্রে আমানত রক্ষা করব। এটা হলো আমার আলোচনার মূল পাঠ। কোন কোন ক্ষেত্রে আপনি আমানত রক্ষা করবেন। আমানতে এমন একটা বিষয়, দেখবেন আপনার ইসলামী দুনিয়াবী সব কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত। দেখি আমি একটা লিস্ট শোনাই। আমানত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এর মধ্যে কি কি আছে? আর্থিক আমানত, কথার আমানত, পরামর্শের আমানত, নসিহতের আমানত, গোপনীয়তার আমানত, ইজ্জতের আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন কায়েমের আমানত, নেতৃত্বের আমানত, দায়িত্বের আমানত, পদমর্যাদার আমানত, রাষ্ট্রীয় আমানত, আদালতের আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকরির আমানত, ব্যবসার আমানত, স্বামী স্ত্রীর আমানত, পরিবারের আমানত। আমার ভাইরা বলেন তো কোন জায়গায় বাকি রয়েছে আমানত? কোন জায়গায় বাকি? সব জায়গাতে আমানত লাগবে। কোন একটা জায়গাতে আপনি খেয়ানত করতে পারবেন না। তার মানে একজন মুমিনের জীবনে পুরো আদ্যপান্ত সময়টাই কি? আমানত। আসুন আমি তাহলে আপনাদেরকে একটু এক নজরে বলে যাচ্ছি কি কি বিষয় আমানত। এক, ঈমানটা আমানত। কথা বলবেন সবাই। ঈমানটা কি? ঈমানটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্নাল আমানাতা নাযালাত ফি জিসরি কুলুবির রিজাল। আল্লাহর পক্ষ থেকে আমানত মানুষের অন্তরে অবতরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আলিমু মিনাল কুরআনি ওয়া আলিমু মিনাস সুন্নাহ। ঈমান নামক আমানত যার অন্তরে এসেছে সেই লোকটাই কোরআন শিখতে পেরেছে। ঈমান নামক আমানত যার অন্তরে এসেছে সেই লোকটাই সুন্নাহ মানে হাদিস শিখতে পেরেছে। আর ঈমান নাই যার, কোরআন হাদিসের কোনো উপকার হবে না তার। এরপর বলছেন ফাতুকবাদুল আমানা। এরপরে আল্লাহ ধীরে ধীরে আমানত তুলে নেবেন। তুলে যেতে যেতে আর আমানত পাওয়া যাবে না। তখন কি হবে? ঈমান শেষ, কোরআনও শেষ, হাদিসও শেষ, সুন্নাহও শেষ। সে লোকটা বেঈমানে পরিণত হবে। তাহলে হাদিসে ঈমানকে আমানত বলা হয়েছে। 2 নম্বর, কোরআনটা আমানত। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনি এটা রক্ষা করবেন। দেখেন হাদিস, কোরআনের আয়াত আছে। আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়ে ফয়সালা করার জন্য আপনার নিকটে অবতরণ করেছেন। কি অবতরণ করেছেন? ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। অতএব আপনি আপনার কাছে আল্লাহ যা অবতরণ করেছেন বিচার করার জন্য, সাবধান, এটা দিয়ে আপনি খেয়ানত করবেন না। আল্লাহ কি অবতরণ করেছেন? কোরআন। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? কোরআনটাও কি আমানত। আরেকটা দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি কোরআন অবতীর্ণ করতে চেয়েছিলাম, পেশ করেছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড় নেয় নাই। কি নিয়েছে? আদম সন্তান নিয়েছে। আদম সন্তানকে রিসিভ করছে। এরপর বলছেন ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেন মানুষ নিল? কারণ মানুষ হলো জাহেল, কোরআনের মান মর্যাদা বোঝে না। কেন মানুষ নিল? মানুষটা অপরাধী, মানুষ বোঝে না কোরআনের মান মর্যাদা অর্জন কত বেশি জানে। তাহলে এই আয়াতে আল্লাহ কোরআনকেও আমানত বলেছেন। কোরআন আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে, আনুগত্য করতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। এরপরে ন্যায় বিচারের ক্ষেত্রে আমানত। আপনি যেখানে থাকেন, আপনি যদি এলাকার মাতবার হন, তখন আপনার সামনে কোনো বিষয়ে যদি ঝগড়া বিবাদ হয়, আপনি যদি ফয়সালা করেন, ঘুষ খাইয়া এক পক্ষে ফয়সালা করা যাবে? যদি করেন তাহলে আমানত হবে না খেয়ানত হবে? আপনার নিজের পক্ষের লোক, দলের লোক, আপনার নিজের আত্মীয় স্বজন, সেই দেখে যদি আপনি বিচার ফয়সালা করেন, তাহলে কি আমানত হবে না আমানতের খেয়ানত হবে? এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নিজে আদেশ করেছেন তোমাদেরকে যার যার আমানত তাদেরকে ফেরত দিয়ে দাও।
ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবা, তারপরে আনতাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। তাহলে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, পক্ষপাত আচরণ না করা, স্বজন প্রীতি না করা, যার যা অতটুকু হয় ততটুকু অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া, যার যে হক তাকে সেই হক দেওয়া, ন্যায় বিচার করা, এর নাম হলো আমানত। ন্যায় বিচারের খেয়ানত করলে কি হবে? আমানত নষ্ট হবে। আমাদের সমাজের মানুষ কি সবাই ন্যায় বিচারক? রাষ্ট্রের প্রধান যারা সবাই ন্যায় বিচারক? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই ন্যায় বিচারক? সবাই আমানতদার? এরা যদি আমানতদার না হয়, কিয়ামতের দিন আল্লাহর নিকটে তারা খেয়ানতকারী উপস্থিত হবে, আর এদের ভয়ঙ্কর শাস্তি আল্লাহর নিকটে উপস্থিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা খেয়ানতকারী, আমানত নষ্ট করেছো, যার জমি জোর করে দখল করে খাইছো, যার সম্পদ আত্মসাৎ করেছো, যে সরকারি জমি জোর করে দখল করে খেয়েছো, যার সম্পদ নেওয়ার পরে ফেরত দাও নাই, শোনো, এই সম্পদ ছাগলের মতো, গরুর মতো, ভেড়ার মতো, উটের মতো, দুম্বার মতো তোমাকে পা দিয়ে পিষ্ট করতে আসবে, তোমাকে গুতা মারতে আসবে, তোমাকে আঘাত করতে আসবে। তখন তুমি এসে বলবে, হে আল্লাহর নবী, আগেসনি, আপনি আমাকে বাঁচান, আমি তো গরুর গুতায় টিকতে পারতেছি না, আর উটের পাড়ায় আমি তো টিকতে পারতেছি না, আপনি আমাকে বাঁচান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি কিছুই করতে পারবো না, কদ বাল্লাগতু, আমি তো ইতিপূর্বে সবাইকে বলেই দিয়ে এসেছি, সাবধান, আমানতের খেয়ানত করবা না। আমি বলে দিছি, আমি এলাকার চেয়ারম্যান, চেয়ারের সম্পদ আমি যে বন্টন করি, সরকারের সম্পত্তি যতটুকু আসছে, যতটুকু আসবে ততটুকুই দিতে হবে, ওখান থেকে 10 কেজি নিজের পকেটে ঢোকানো যাবে না। কথা কি বোঝা গেছে? স্পষ্ট। যদি আপনি কারো সম্পত্তির ক্ষেত্রে এরকম খেয়ানত করেন, বিচারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে আমানতের খেয়ানত করলেন, আপনি একজন খাইন হিসেবে, খাদ্দার হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবেন। তারপরে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ন্যায় বিচার করা, আমানতের রক্ষা করা। আমি যদি আপনাকে 10,000 টাকা রেখে দিই, ভাই আমার বাড়িতে একটু সমস্যা, আপনাকে 10,000 টাকা রেখে দিলাম, আপনি 10,000 টাকা সংরক্ষণ করবেন, যখন চাইবো তখনই টাকাটা আমাকে ফেরত দিবেন। আমি টাকাটা আপনাকে দিয়েছি, আপনি যে টাকা আমাকে না বলে ভেঙে ফেলেন, টাইম মতো আমাকে টাকাটা ফেরত না দেন, অথবা আমাকে দিতেই অস্বীকার করেন, এই ব্যক্তি টাকা দিচ্ছে, কোনো প্রমাণ আছে? আমানত রক্ষা হলো, নষ্ট হলো। এই আমানতের খেয়ানত করবে যারা, জান্নাত পাবে না তারা। এই খেয়ানতকারী লোক আমাদের সমাজে আছে না? আছে, বহু আছে। অনেকের কাছে সম্পদ পায়, কিন্তু সম্পদ আমরা ফেরত দেই না। আর না দেওয়ার কারণ মনে করে যত গরিব অসহায় আমার কাছে চাইতে পারবে না, দিব না, পারলে নেবে না। এই আমানত যদি কেউ নষ্ট করেন, তাহলে সে লোকটা আখিরাতে অবশ্যই আল্লাহর দরবারে একজন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করবা না, রাসূলের সাথে খেয়ানত করবা না। ওয়া তাকুনু আমানাতুকুম, তোমরা তোমাদের আমানত নষ্ট করবা না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে, ভুলে হয় আল্লাহ ক্ষমা করবে, জেনে শুনে কখনো তোমাদের আমানত নষ্ট করবা না। আল্লাহর বিধান আমাদের কাছে আমানত, নবীর বিধান, নবীর হাদিস আমাদের কাছে আমানত। আল্লাহর বিধান কোরআন মেনে চলা আমাদের জন্য হলো আমানত, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস মেনে চলা আমাদের জন্য আমানত, রাসূলের কথা, রাসূলের আদেশ নিষেধ মেনে চলা আমাদের আমানত। অনুরূপ ভাবে আমরা পারস্পরিক মুমিনদের, মুমিন নারী পুরুষের একে অন্যের কাছে আমানত। এক মুমিন আরেক মুমিনের আমানত নষ্ট করবে না, যদি করে তাহলে খেয়ানতকারী হিসেবে গণ্য করবে। এই লোকটা কিয়ামতের দিন চরম আসামি বলে গণ্য হবে। ভাইরা আমার, ব্যক্তিগত বিষয়ে গোপন যদি কোনো বিষয় হয়, এটা প্রকাশ করাও খেয়ানত। আপনার পারিবারিক যদি ব্যক্তিগত একটা সমস্যা থাকে, আপনি আমাকে আপন মনে করে আপনার ব্যক্তিগত সমস্যাটা বলছেন, ভাই আমি বিপদে পড়ছি, এই বিষয়টা তো সবাই বলা যায় না, আপনাকে বললাম, কি করা যায়? আমার কাছ থেকে জানালেন, তো আমি কি করলাম, এই আপনার গোপনীয় বিষয়টাকে আর একজনের কাছে বলে দিলাম, আমানত রক্ষা হয়েছে না খেয়ানত হয়েছে? তাহলে কথারও আমানত আছে, আছে না নাই?
কথারও আমানত আছে। যখন বুঝতে পারবেন ওটা ওনাদের পারিবারিক ব্যক্তিগত একটা বিষয়, আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন, তাই কখনো এই ব্যক্তিগত বিষয়টা অন্যের কাছে বলা যাবে না। যেমন আমাদের সমাজে অনেক ডক্টররা আছেন, চিকিৎসা করেন, চিকিৎসা করতে গিয়ে তাদের চিকিৎসার বিভিন্ন ইতিহাস বলেন, এই মিয়া তুমি কি জীবনে কোনোদিন জেনা করছো, এভাবে জিজ্ঞেস করে। তোমার সাথে কোনো মেয়েদের সাথে কোনো অনৈতিক সম্পর্ক আছে, তুমি কি কখনো পতিতালয়ে গিয়েছিলে, কোন প্রশ্ন করে তার চিকিৎসার জন্য। এখন যদি বলে ডাক্তার সাহেব না বললে তো চিকিৎসা ঠিক মতো হবে না, হ্যাঁ গেছিলাম, আচ্ছা বুঝেন, ডাক্তার সাহেব শুনছেন, শুনবেন, ডান কান দিয়ে বাম কান দিয়ে বের করে দিবেন, চিকিৎসা ঠিক মতো দিবেন। কিন্তু এরপরে আর একজনের সাথে দেখা হচ্ছে, এই আব্দুর রহমান, ওই লোকটার দিকে তাকায় দেখ, আমার কাছে স্বীকার করছে সে পতিতালয়ে গেছে, বলা যাবে না। আমানত যদি এইরকম বলেন তাহলে আমানতের খেয়ানত হবে, অত্যন্ত সেনসিটিভ ইস্যু, এটা মানুষের হক, বলা যাবে না। যেটা গোপনীয় বিষয় তা রক্ষা করতে হবে। আর একটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানকার লোকের একটু তাকায় শোনেন, এখানেও অনেক আছে খেয়ানত করে। স্বামী স্ত্রীর মধ্যেও আমানত আছে, আছে না নাই? জানেন এটা? অনেকে জানেন। স্বামী স্ত্রীর মধ্যে আমানত আছে। আমার স্ত্রী সব কিছু আমার দেখা আমার জন্য হালাল, আর আমি স্বামী, আমার স্ত্রী আমার সবকিছু দেখা হালাল। এখন আমি আমার স্ত্রী সবকিছু দেখে যদি আমি আমার বন্ধুদেরকে আমার বিবরণ বলি, আমানত থাকবে না নষ্ট হবে? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। তিনি কি বলেছেন? শোনো, ইন্না মিন আযামিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আর-রাজুলু ইফতি ইলা ইমরাতিহি ওয়া তুফতি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। সবচেয়ে বড় আমানত হলো স্বামী স্ত্রীর আমানত। কারণ স্বামী তার গোপনীয় বিষয় জানে, স্ত্রী তার স্বামীর গোপনীয় বিষয় জানে। অতএব তারা পরস্পর যখন একে অন্যের সাথে মিলনে লিপ্ত হলো, একজন আরেকজনকে দেখলো আর জানলো, সে যদি এই গোপন বিষয়টাকে আরেকজনের কাছে গিয়ে বলে, এক মা এক বোন যদি আরেকজন বোন বান্ধবীকে বলে, আরে আমার স্বামী এমন করো, আর এক ভাই যদি তার বন্ধুকে বলে আমার স্ত্রী এরকম, এই বিবরণ যদি বলে, এটা সবচাইতে বড় আমানতের খেয়ানত। এরকম খেয়ানতকারী লোক নাই? জানেন অনেকে। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনি আপনার স্ত্রীর কাছে আমানত। এই গোপনীয় বিষয় একজন কখনো আর একজনের কাছে বলা যাবে না। এরপরে রাষ্ট্রীয় বিষয়, এটাও আমানত। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে, রাষ্ট্রের নেতৃবর্গরা জানে, এর সাধারণ মানুষের জানার বিষয় না, জানলে ক্ষতি হবে। এই বিষয়টা আবার অন্যের কাছে বলা যাবে না, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হাতিম ইবনে আবি বালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করবেন, মক্কা বিজয়ের জন্য। তো হাতিম ইবনে আবি বালতা ছিলেন মুসলিম, কিন্তু তার আত্মীয় স্বজন, তার বাড়ি ঘর ছিল মক্কায়। ভাবছে কি রাসূল যদি আক্রমণ করে তাদের ক্ষতি হবে, সম্পত্তি নষ্ট হবে। তিনি একটা মুশরিক মহিলাকে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানাই দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব এবং ওমরকে বলছেন, ওমর এখনই যাও, যাও রওদাতে খাক নামক স্থানে গিয়ে ওই একটা মহিলার পাইবা, তার আকৃতি এরকম, তার বডি এরকম, তার পোশাক এরকম, তাকে গিয়ে ধরবা। তার চুলের এই যে বেনির মধ্যে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আসো। কারণ এটা আমাদের সেনসিটিভ ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, গোপন ইস্যু। এটা যদি কাফের মুশরিকরা জানে তাহলে মুসলিম রাষ্ট্রের ক্ষতি হবে। তারা দ্রুত গেলেন, রাসূল যা বিবরণ বলেছেন তাই পেয়েছেন। সুবহানাল্লাহ। মহিলারা বলছে বের কর, কারণ আমার কাছে কিচ্ছু নাই। এই আল্লাহর নবী বলছেন কখনো মিথ্যা হতে পারে না, বের কর, নাহলে পুরো তোরে উলঙ্গ করে হলে বের করব। তখন তার সম্মানের বয়সে বেনি থেকে বের করে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সহ সাহাবীরা নিয়ে আসছে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য শুনে ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ খানাল্লাহু ওয়া রাসূলুহু, ক্বানাল্লাহু ওয়া রাসূলুহু। সে আল্লাহর সাথে খেয়ানত করেছে, রাসূলের সাথে খেয়ানত করেছেন। আপনি আমাকে একটু পারমিশন দেন, আর এক কোপ দিয়া দেহ থেকে মাথাটা আলাদা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, থাক, ভুল করেছে, ক্ষমা করে দাও। তাহলে বোঝা যায় রাষ্ট্রীয় কিছু ইস্যু অন্যের কাছে রাষ্ট্রের প্রধানরা জানবেন, এটাও যদি অন্যের কাছে বলা হয়, এটাও খায়ানত, এটা করা যাবে না। ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। আমার একটা মোটরসাইকেল আছে, আমি বিক্রয় করার জন্য বললাম, ইলিয়াস ভাই আমার একটা মোটরসাইকেল আছে, বিক্রি করো। ইলিয়াস ভাই বলছে, একজন আলেম মানুষ, বক্তা মানুষ, পরিচিত মানুষ,
তো অন্যের গাড়ি কিনবো, আমার তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগে। ভাই আপনার গাড়িটা কি ভালো, কোনো সমস্যা আছে? গাড়ি 36 বার ঠিক করি, বিরক্ত হয়ে গেছি, এখন বিক্রি করে ফেলবো। আমি বললাম ভাই গাড়িটা কোনোদিন এখন পর্যন্ত খোলাই হয় নাই। কি এরকম মিথ্যা কথা বলার লোক আছে না নাই? আপনার গাভী বাচ্চা দিয়েছে, দুধ দহন করবেন, দৈনিক 5 কেজি করে বিক্রি করবেন, এই টার্গেটে বিক্রি করলেন, কিন্তু যখন দুধ দহন করতে গেছেন 1 লাখ মেয়েরা হাড়ি ভেঙে গেছে, 10 দিনে দহন করতে পারেন না, এই যারা রাখা যাবে না বিক্রি করতে। আপনার এক পরিচিত লোক ভেবে গাভীটা বিক্রি করবেন, দেখে তো সুন্দর গাড়িতে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, নিতে পারেন। এরকম খেয়ানতকারী লোক আছে না নাই? এরপরে গাভী বিক্রি করবে, দেখেন গাভী বিক্রি করার 3 দিন আগে থেকে বাছুরের দুধ খাওয়ানো বন্ধ, ওলান বড় দেখাবে, মানে কি ভাই 10 কেজি দুধ হয়। 3 দিন পর্যন্ত দুধ সংরক্ষণ করে দুধ সহ বিক্রি করতে নিয়ে গেছে, ওলন দেখলে মনে করবেন আসলে তো ঠিক এত দুধ হয়, কিন্তু আসলে দুধ হয় দৈনিক 5 কেজি। উনি 10 কেজির মতো দেখায়, তারপরে বিক্রি করে, উদ্দেশ্য টাকা বেশি নেওয়া আর সত্যটাকে গোপন করা। এরকম গোপন করা লোক কেবল নগর এলাকায় আসছে না নাই? এটা আমানতের খেয়াল। প্রত্যেকটা ক্ষেত্রে আমানত আছে, এমন কোন বিষয় নাই মুমিনের আমানত নেই। এজন্য আপনি কোন পণ্য বিক্রি করবেন, কোন দোষ থাকলে স্পষ্ট ঘোষণা করে দিবেন। 10 টাকা যদি মূল্য কম হয় আপনার জন্য হালাল, আর যদি আপনার এই দামে বেশি টাকা পাওয়ার জন্য সত্যটাকে গোপন করেন, মিথ্যা বলে বিক্রি করেন, প্রতারণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা গাশুন, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, ভাওতাবাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমানতের গুরুত্ব আছে না নাই? সব শেষ, আলোচনা শেষের দিকে এসেছি। আমানতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যথাযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা, এটাও একটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রামীণ লোক আসছে, এসে বলছেন ফাকালা মাতা সাআহ, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে তারিখ, ডেট, সময় জানতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে, আমানত নষ্ট করা হবে, তখনই তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে পারো, মানে কিয়ামত আসতেছে। বর্তমানে আমানত আছে না নষ্ট? নষ্ট। যতগুলো পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্টে আমাদের দুর্বলতা আছে। ওই যে এরকম পরিস্থিতি যখন হয়, সমাজের অধিকাংশ মানুষ মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সত্যকে গোপন করে, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এরকম যখন অধিকাংশ লোক হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, মানে এখন কিয়ামতের একটা লক্ষণ চলছে। এখন ওই লোকটা বলছে কাইফা ইদাআতুহা, আল্লাহ রাসূল আমানত যে নষ্ট হয়েছে বুঝবো কিভাবে? আমানত নষ্ট হওয়ার লক্ষণ কি? তখন বলছেন যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমার সাহাবী শোনো, তুমি তো গ্রামে বসবাস করো, অত সচেতন নয়, তোমাকে জানিয়ে দিচ্ছি, যেই লোকটা ক্ষমতা পাওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না, চেয়ারম্যান হওয়ার যোগ্য না, মেম্বার হওয়ার যোগ্য না, সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য না, এই অযোগ্য লোকটাকে যখন ক্ষমতায় বসানো হবে তখনই বুঝে নেবা আমানত নষ্ট হয়ে গেছে। কি বর্তমান পৃথিবীর চিন্তা বাদ দেন, বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় ছিলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন, অতীত আর বর্তমানের কথা চিন্তা করেন। যারা ক্ষমতায় ছিলেন আর আছেন এরা মনে হয় দ্বীনের সম্পর্কে অনেক বেশি জ্ঞানী, না? এরা মনে হয় অত্যন্ত আমানতদার, তাই না? এটাই কিয়ামতের লক্ষ্য। আমানত নষ্ট হয়ে যাবে, এই আমানত নষ্ট হওয়া এটা হলো কিয়ামতের আরেকটা লক্ষণ। অতএব ক্ষমতা যার হাতে দিতে হবে অবশ্যই দেখতে হবে সে ক্ষমতা পাওয়ার মতো যোগ্য কিনা, সে আমিনুন কিনা, সে বিশ্বস্ত কিনা, সে তাকওয়াবান কিনা, এটা দেখা প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি, প্রধান বক্তা এখনই চলে আসবেন। ভাইরা আমার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আমি বললাম আল্লাহ রাসূল ওমরের দায়িত্ব দেন, আবু বকরকে দায়িত্ব দেন,
আবু ওবায়দা ইবনে জাররাহকে দায়িত্ব দেন, আলীকে দায়িত্ব দেন, আমারে কোনো নেতা বাড়াবেন না, আমার একটা পদ দিবেন না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা পদ আমাকে দিবেন না, একটা ক্ষমতা আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবাদার ইন্নাকা দাঈফুন, আবু যর তুমি দুর্বল হৃদয়ের মানুষ, জেনে রাখো, ওয়া ইন্নাহা আমানাতুন, পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, পদে যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, মেম্বার হওয়া, এলাকার কোন মাতব্বর হওয়া, এটা একটা আমানত। এখানে দুর্বল ব্যক্তিরা গেলে আমানত রক্ষা করতে পারে না। সবল, সতেজ, সক্ষম, সুঠামদেহী, শক্তিশালী, প্রভাববান ব্যক্তি থাকতে হয়, প্রতাপশালী ব্যক্তি হয়। দুর্বল ব্যক্তিরা এইসব পদের মান রক্ষা করতে পারে না। প্রধান বক্তা চলে আসছেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, কেবল নগর জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহকে রক্ষা করুন এবং তার ইলম এবং আমল দ্বারা আমাদেরকে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা তার দাওয়াতি কাজকে কবুল করুন, আমিন। ভাইরা আমার, তিনি যত চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না, 2-3টা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যে কথাগুলো বুঝতে পারলাম, যে অবশ্যই এমন ব্যক্তির কাছে দায়িত্ব দিতে হবে যে দায়িত্ব সংরক্ষণ করতে পারবে, আমানত রক্ষা করতে পারবে। সামনে আমাদের এরকম একটা সুযোগ আসতেছে যে আমানতের দায়িত্ব আমরা কাকে দিব। সেটা হলো, সামনে আসছে নির্বাচন। এবার আপনারা বলবেন, হুজুর মনে হয় রাজনীতি শুরু করছে। না, আমার আলোচনাটা ভিন্ন টাইপের, আপনি শুনলে বুঝতে পারবেন এটা অরাজনৈতিক আলোচনা। ভাইরা আমার, সামনে আসতেছে নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে আমরা একে অন্যকে দায়িত্ব দিব। অনেকে এটাকে ভোট দেওয়াকে বলছে আমানত। না, ভোট আমানত না, ভোট আমানত নয়। আমানত যদি হয়, আমানত দিবে আমিন ব্যক্তি, যে বিশ্বস্ত, যে তাকওয়াবান। কিন্তু আমরা তো মেসি, মেথর, শিক্ষিত, অশিক্ষিত, একদম মূর্খ, আতুর, ল্যাংরা সবাইকে সমান করে দিছি। ইসলামী শরীয়ত এটাকে আলাল করে না। ইসলামী শরীয়ত জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বিদগ্ধ, তাকওয়াবান ব্যক্তিদের দায়িত্বের কথা বলে, তাদেরই ক্ষমতার কথা বলে। আর আমরা তো একবার নাস্তিক, আস্তিক, মূর্খ, মুশরিক, মুমিন সবাইকে সমান করে দিছি। ইসলামী শরীয়ত আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া এক না। ইসলামী শরীয়ত বিশ্বাস করে খেলাফতে, ইমারতে। আর বর্তমান প্রচলিত ভোট, এটা হলো গণতন্ত্রের মূল একটা পার্ট। ইসলামী শরীয়তের সাথে গণতন্ত্রের সাথে অনেক পার্থক্য আছে। বলেন তো, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আর গণতন্ত্র বলে আসমান জমিনের মালিক এবং ক্ষমতা দেওয়া নেওয়ার দায়িত্ব হলো জনগণের। এখন আল্লাহর দেওয়া ইসলামের বিশ্বাস, গণতন্ত্রের বিশ্বাস এক না আলাদা? অবশ্যই আলাদা। আর গণতন্ত্রের একটা পার্ট হলো ভোট দেওয়া। এজন্য যারা বিদগ্ধ, সত্যিকার আলেম, তারা বলছেন এই প্রক্রিয়াটাও যেহেতু কুফরি, ইসলামের সাথে যায় না, এটা থেকে বিরত থাকা উত্তম। কেউ কেউ বলেছেন একান্ত বিশেষ পরিস্থিতি হলে তাহলে দিতে পারে। সময়টা এমন যে ছোট জালিম থেকে বড় জালিম, বড় জালিমকে প্রতিরোধ করে ছোট জালিমকে আনা, ফাসিককে বাদ দিয়ে হয়তো তুলনামূলক ভালো ব্যক্তিকে আনা, মুমিনে আসিকে আনা, এরকম যদি প্রয়োজন হয়, তখন স্থানীয় অবস্থার আলোকে ওই এলাকার আলেমরা যদি বলে যে না, এই মুহূর্তে আমাদের এই ভোটে অংশগ্রহণ করা দরকার, তাহলে করতে পারে। কিন্তু এটাও চূড়ান্ত রায় না, যেহেতু এই প্রক্রিয়াটাই মূল। আমি বুঝাই আপনাদেরকে, ব্যাংকে চাকরি করা হারাম। কেন? ব্যাংকের বেসিক হলো সুদ। আপনি চাকরি করে বেতন নিচ্ছেন, নিলেও ব্যাংকের বেসিক যেহেতু সুদ, অতএব ব্যাংকে চাকরি করা, সুদের উপর ভিত্তি করে আপনি কাজ করছেন, অবৈধ। তাই এই প্রক্রিয়াটা ইসলাম সমর্থন করে না। কিন্তু যদি করতে চায়, বিশেষ কোনো পরিস্থিতি হলে, তাহলে এমনটি হতে পারে। কিন্তু সেটার ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া আছে, আমরা অধিকাংশ লোক সে শর্তগুলো মানি না। তো আপনি যদি মনে করেন, আমি রায় দিচ্ছি না, আপনি যদি মনে করেন যে আমরা ফাসিক ব্যক্তিকে ঠেকাবো,
আমলদার ব্যক্তিকে আনবো, যার দ্বারা মুসলিমের কল্যাণ হবে, মুমিনের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আমানত রক্ষা হবে, মুমিন ব্যক্তিদের কল্যাণ হবে, আর ইসলামের কল্যাণ হবে। কাফের মুশরিকদের থেকে ইসলামকে আমরা সংরক্ষণ করে নিজেদের আমল আকীদাকে ঠিক রাখতে পারবো। তাহলে পরিস্থিতির আলোকে আমরা তখন মানে মন্দের ভালো হিসেবে মূল্যায়ন করতে পারি। এটা হলো ভোটের ক্ষেত্রে। এবার আসুন, আমাদের দেশে একটা নতুন সিস্টেমে বর্ষ আসছে, গণভোট। গণভোটের মূল উদ্দেশ্য কি? জনগণকে একটা প্রশ্ন করবে, হ্যাঁ বা না, আপনি এটা চান বা কিনা চান না। প্রশ্নটা কি, কোন বিষয়ের উপর আপনাকে জানতে হবে? আমি গণভোট সম্পর্কে গবেষণা করে দেখেছি, এখানে 11 থেকে 12টা পয়েন্ট আছে। এই 11 থেকে 12টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ইসলামের সাথে চরম সাংঘর্ষিক, বাকি পয়েন্টগুলোতে ওইরকম ইসলামের সাথে চরম সাংঘর্ষিক না, কিছু আপত্তিকর বিষয় আছে। দেখেন, আমি 11টা পয়েন্ট আপনাদেরকে বলছি। 1, তত্ত্বাবধায়ক সরকার। 2, নির্বাচন কমিশন নিরপেক্ষ তৈরি করা। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা। জনগণের মৌলিক অধিকার রক্ষা করা। বিচার বিভাগকে স্বাধীনতা রক্ষা করা। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া। সংসদীয় সভাপতি বিরোধী দল থেকে নেওয়া। তারপরে জুলাই সনদের বাস্তবায়ন করা। এই যে 8টা পয়েন্ট বলছি না, এগুলোর সাথে ইসলামের চরম সাংঘর্ষিক না, কিছু আপত্তি আছে। কিন্তু আরেকটা পয়েন্ট আছে ইসলামের সাথে চরম সংঘর্ষ। সেখানে বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা, নারীর ক্ষমতাকে বৃদ্ধি করা। বর্তমান বাংলাদেশে নির্বাচিত আসনের সংখ্যা 300, সংরক্ষিত আসন হলো 50টা, যেখানে শুধু মহিলারাই থাকবে, অন্য কেউ না। তা মোট আসন কয়টা হইল? 350টা। এই 350টার মধ্যে 50 জন নারীর জন্য, পুরুষ এখানে অংশগ্রহণ করতে পারবে। এখন এখানে বলা হয়েছে যে নারীর 50টা আসন না, আরো আসন বাড়াতে হবে। তার মানে পুরুষের নেতৃত্ব কমায় আর নারীর নেতৃত্বকে বৃদ্ধি করা হচ্ছে। ইসলামের একে অ্যালাউ করে না ডিসঅ্যালাউ করে? হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইফলিহু কওমান ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতি তার নেতা, নেতৃত্ব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মেম্বার, চেয়ারম্যান কোন নারীর হাতে হস্তান্তর করে। এই জাতি কখনো কল্যাণই পাবে না, কঠিন ভবিষ্যৎ। তাহলে আমরা এই যে ইসলামের সাথে সাংঘর্ষিক যে পয়েন্টগুলো আছে, এগুলোকে এড়িয়ে চলবো। এখানে 11 থেকে 12টা পয়েন্ট আছে। এই 11 থেকে 12টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক, বাকি পয়েন্টগুলো যদি এরকম সাংঘর্ষিক না। কেউ যদি গণভোটে অংশগ্রহণ করে, করতে পারে, করলে যেহেতু অধিকাংশ দিক ভালো আছে, আমরা হাতে দিতে পারি। আর যদি আপনি সবচেয়ে বেস্ট হয় নিরাপদ থাকতে, এগুলো থেকে আমরা বিরত থাকবো, কারণ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা ইসলামী খেলাফতে বিশ্বাস করি, যেখানে আল্লাহর আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে শিরকের উৎখাত, বিদআতের উৎখাত, সুন্নাতের প্রতিষ্ঠা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা থাকবে। রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নবীর সুন্নাত তরিকায় ইসলামে খেলাফতে মানুষকে দাওয়াত দিতে হবে। যখন একটা দেশের অধিকাংশ জনগণ তাওহীদ বুঝবে, সুন্নাত বুঝবে, তখন এই যাবতীয় বিজাতীয় কুসংস্কার আর বিজাতীয় নীতিগুলো পরিত্যাগ করে এক মুসলিমরা তাওহীদ আর দ্বীন কায়েম করতে পারবে। আমাদের এই বাংলাদেশটা এক সময় না একদিন আল্লাহ যদি কবুল করে দ্বীন কায়েম রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে প্রতিষ্ঠিত হোক। এটা আপনারা চান নাকি চান না? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমানত সম্পর্কে যে কথাগুলো বললাম, ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর কোন ভুল কথা বললে আল্লাহ তাআলা আপনাদের হৃদয় থেকে ভুলিয়ে দেন। সঠিকটা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম, আমি তো আপনাদের এলাকার সন্তান, মাদারীপুরে বাড়ি, এখানে আমি কয়েকবার এসেছি। আজকে আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ ডিগ্রি করে এসেছেন, এদেশের অন্যতম মেধাবী একজন আলেম এবং কোরআন সুন্নাহয় একজন
পারদর্শী একজন আলেম, এই আলেম দৈনিক আমাদের এখানে আসবে না। তাই অত্র এলাকার সকল ভাইদেরকে অনুরোধ করছি, আমার মতো ছোট আলেমের কথা আপনারা না শোনেন, কমপক্ষে আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা তার বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ইলমি কথাগুলো আপনারা গ্রহণ করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের মধ্যমণি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী। শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা এবং ত্রিশাল ময়মনসিংহ, সিনিয়র শিক্ষক মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার ঢাকা, সাবেক দায়ী রয়্যাল কমিশন অন ইসলামিক সেন্টার ইরানবুল সৌদি আরব। আল্লাহ তাআলা শায়েখকে হায়াতে তাইয়্যিবা দান করুক, তার ইলমে দ্বারা আমাদের বারাকাত দান করুক। শায়েখকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অত্র কেবলনগরবাসীর পক্ষ থেকে সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।